12 জানুয়ারি যুগ পুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস ও 41তম যুব দিবস পালিত হল সারা বিশ্বে। স্বামীজির আদেশে অনুপ্রাণিত একদল তরুণ যুবক পাশ্চাত্যের অপসংস্কৃতিকে পাশে ফেলে প্রাচ্যের সংস্কৃতিকে আকৃষ্ট হয়ে উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের হাটগাছা 1 নম্বর অঞ্চলের বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংঘের একদল যুবক যুগানায়ক স্বামীজির চিন্তাধারাকে বাস্তবায়ন করে নতুন সমাজ গড়ার ডাক দিলেন। স্বামীজির মূর্তি উন্মোচনের মাধ্যমে স্বামীজির মূর্তি উন্মোচন করেন বেলারি রামকৃষ্ণ মিশনের স্বামীজি প্রকাশানন্দ মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ শিক্ষক রাজদূত সামন্ত, কর্নেল অশোক কুমার পায়রা, সমাজসেবী সৌরভ মণ্ডল, শিক্ষক মানস মণ্ডল, স্থানীয় পঞ্চায়েত সদস্য শ্রবণা আদক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিবর্গ, গ্রামবাসী। আজকে 163তম জন্মদিবস স্বামী যুগপুরুষ স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস এবং 41তম যুব দিবস পালিত হচ্ছে ভারতবর্ষ তথা গোটা বিশ্বব্যাপী। সেই দিবসকে মাথায় রেখেই বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংঘ আজকে তাদের সংঘের আদর্শ পুরুষ যুব পুরুষ স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে আহ্বান করার জন্য তাদেরকে প্রথমেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট মহারাজ উপস্থিত আছেন, সৌরভ বাবু উপস্থিত আছেন, এক্স কর্নেল আমাদের অশোক পায়রা সাহেব, মানস দা এবং যারা আছেন, এবং সর্বোপরি মঞ্চের সামনে যারা আছেন এবং ক্লাবের সভ্যবৃন্দ। আজকে এই ক্ষয়িষ্ণু সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে পাশ্চাত্যের অপসংস্কৃতিকে দূরে ঠেলেও আপনারা যে এত যুব সমাজ এবং গ্রামের মানুষ সমবেতভাবে এমন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আপনারা এগিয়ে চলার এবং সমাজকে দিশা দেখানোর একটা লক্ষ্য নিয়েছেন, সেই উদ্দেশ্যকে হার্দিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করি। আপনাদের চরণ পদকমলে আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। তো এখানে এসেই বিভিন্ন ভাবে কথা মাধ্যমে এবং এনাদের মাধ্যমে জেনেও আমি দেখলাম যে আজকে একটা সত্যি ভালো লাগছে যে বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংঘ আজকে স্বামীজির মূর্তি উন্মোচন করছে, কিন্তু তাদের স্বেচ্ছাসেবী সংঘের যে সংঘটা সেইটার কাজ কিন্তু এখনো সম্পূর্ণ নয়। সেই রকম অবস্থায় কিন্তু স্বামীজিকে রূপদান দিলেন। এই জিনিসটা একটা খুব গভীরভাবে রেখাপাত করছে আমার ব্যক্তিগত জীবনে, কারণ স্বামীজি খুব সুন্দর একটা কথা বলেছিলেন যে ডু টু বি, বি টু হ্যাভ, করো হও পাও। অর্থাৎ তোমাকে যদি পেতে হয় তোমাকে কিছু হতে হবে, তুমি যদি হতে চাও তাহলে তোমাকে করতে হবে। অর্থাৎ সেই উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংঘ তারা কিন্তু আগে করাটাকেই বেছে নিয়েছে, তারপর হওয়া, তারপর পাওয়া। তো এই কাজটা যারা করছে, আগামী দিনে বিবেকানন্দ স্বেচ্ছাসেবী সংঘ যে সমস্ত কাজ করবে স্বামীজিকে সামনে রেখে, আমি অনুরোধ করব সংঘের সদস্যবৃন্দকে যে এটাকে ব্যাপক আকারে যে সমস্ত মানুষের জনের মাধ্যমে ছড়িয়ে দিয়ে এই স্বেচ্ছাসেবী সংঘের উদ্দেশ্যটাকে আরো ব্যাপক মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সর্বতভাবে প্রচেষ্টা করা, এবং তাতে যদি আমাকে ব্যক্তিগতভাবে ওনারা সাথ নিতে চান আমি সাথ দিতে সর্বক্ষণ প্রস্তুত আছি। কারণ এই যে পাশ্চাত্যের অপসংস্কৃতি ছেড়ে আমাদের প্রাচ্যের সংস্কৃতিকে ধরে এগিয়ে চলার যে দিশা, এটা সত্যিকারে আমাদের মোহিত করেছে। স্বামী বিবেকানন্দ নিজের জীবনে বহু উদাহরণ দিয়েছেন, বহু কথা আছেন, স্বামীজি আছেন, আমাদের সৌরভ বাবু আছেন, অশোক স্যার আছেন, ওনারা বলবেন। কিন্তু স্বামীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল এক ভদ্রলোক যে দেখুন, যারা অপসংস্কৃতির মধ্যে আছে, যারা অর্থ উপার্জন, যারা বিলাসিতা
ভোগ বিলাসের মধ্যে আছে, তারা তো অত্যন্ত সুখেই আছে, তারা আনন্দে আছে, তাদের জীবনে তো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা এই ভোগ ত্যাগ করে ত্যাগের মাধ্যমে আমরা যে আসছি, সেই ত্যাগের মধ্যে আমাদের তো সেই সন্তুষ্টিটা আমরা কিছু খুঁজে পাচ্ছি না। স্বামীজি খুব ছোট্ট একটা কথা বলেছিলেন যে শুয়োর দেখেছিস, শুয়োর মানুষের অসুচি, মানুষের পটিটাকে খায় এবং খাওয়ার সময় সে চি চি করে আওয়াজ করে, আনন্দে উল্লাস করে। ওই মানুষগুলো হচ্ছে তারা অপসংস্কৃতিমূলক সেই অসুচি জিনিসগুলোকে নিয়ে ওরা বেড়ে চলেছে এবং আনন্দ উল্লাস করছে। ওটার নাম জীবন নয়। এইভাবে জীবন চলে না। জীবন তৈরি করতে হলে ত্যাগের মাধ্যমে তৈরি করতে হয়। সেই ত্যাগের মাধ্যমে তিনি কিন্তু সারা জীবন এটা করে গেছেন। এই অনুষ্ঠান সঞ্চালিকা বলছিলেন যে স্বামীজি গীতার মাহাত্ম্য গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন। স্বামীজি নিজে বলতেন, আমি কিছু বলিনি, আমাকে আমার মুখ দিয়ে আমার ঠাকুর আমাকে বলিয়ে নিয়েছেন। আমি যা বলে গেছি তা ভারতবর্ষের কৃষ্টি সংস্কৃতির ইতিহাসকে বলে গেছি, বেদান্তের দর্শনকে বলে গেছি। সেই প্রসঙ্গে আমি আপনাদের একটা কথা বলি, এই শিকাগো বক্তৃতার কথা যেটা বলছিলেন, যে শিকাগো বক্তৃতা সভায় উনি যে যোগ দিতে গিয়েছিলেন এবং সেখানে লক্ষ মানুষ ছিলেন এবং অনেক বড় বড় বক্তৃতা দেওয়ার লোক ছিল, ভাষা জ্ঞান যোগ্যতায় স্বামীজির থেকে অনেক বেশি উচ্চতায় তারা ছিলেন। কিন্তু সবাই এটা জানেন যে স্বামীজি প্রথম যে কথাটা বলেছিলেন একটা কথা, সেটার জন্য 5 মিনিট করতালি পড়েছিল, করতালি থামানো যায়নি। কি এমন কথা? এর আগে অনেক মানুষ, অনেক জ্ঞানী গুণী মানুষ অনেক কথা বলেছেন, অনেক ভাষা দিয়ে অনেক জ্ঞানের কথা বলেছেন, কিন্তু শুরুতেই এইভাবে হাততালি বা এবং প্রশংসিত হয়নি। স্বামীজি সেই শিকাগো বক্তৃতার মাধ্যমে কিন্তু গোটা বিশ্বকে আমাদের সনাতন ধর্মের দিক দেখিয়েছিলেন এবং সনাতন ধর্ম যে আদি ধর্ম এবং আমাদের এই সংস্কৃতি যে গোটা বিশ্ববাসীর কাছে গ্রহণ করেছে, স্বামীজি সেটা দেখেছিলেন। সেই কথাটা উনি বলেছিলেন, আমেরিকান সিস্টার অ্যান্ড ব্রাদার্স। প্রথমেই কিন্তু তিনি নারী জাতিকে সম্মান করেছিলেন, তারপর পুরুষ। এবং এই কথাটা উনি হৃদয় থেকে বলেছিলেন, প্র্যাকটিক্যালি বলেছিলেন। নিজে থেকে ভারতবর্ষের মানুষকে ভ্রাতৃত্ববোধ এবং মহিলাদের মায়ের চোখে দেখার এই দৃষ্টিভঙ্গি কিন্তু উনি সেইভাবে দেখিয়েছিলেন। তারও উদাহরণ